गुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगनो रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतपरिजनसहितं कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पादान सहगनो ललिता श्री विशाखान्वितं च नमो ॐ विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नित्य नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरवे गौरचन्द्राय राधिकायै कृष्णाय कृष्ण भगताय तद्भगताय नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः वृंदावै तुलसी देवे प्रियावै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मूकां करति वाचालं पङ्गुलं हयते गिरिं
যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরঃ। হরে কৃষ্ণ। তো সকলকে শ্রীমদ্ ভাগবত কথামৃতের ষষ্ঠ সন্ধ্যায় অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে আমরা এই যে মহাপ্রস্থান এই সম্বন্ধে আলোচনা করছি, কেননা মনুষ্য জীবন এই অত্যন্ত অনিশ্চিত জীবন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কমল দল জল জীবন টলমল। কমলপত্রের জল থাকা ন্যায় কখন যে কার কি হয়ে যাবে সেটা আমরা কখনো বিশ্বাসই করতে পারবো না। তো সেই জন্য আমাদের করণীয় এবং অকরণীয় সম্বন্ধে ভাগবতমে প্রথম স্কন্ধে যে ধৃতরাষ্ট্রকে পাথেয় করে, ধৃতরাষ্ট্রকে লক্ষ্য করে বা পাণ্ডবদেরকে লক্ষ্য করে আমাদের জন্য ভগবান যে এইভাবে সুখদেব গোস্বামী কিভাবে আমাদেরকে সতর্ক করিয়ে দিচ্ছেন যে প্রত্যেকে আমরা গৃহস্থ জীবনেই আছি, কিন্তু গৃহস্থ জীবনের মূল উদ্দেশ্য কি? গৃহে থাকা ব্যক্তিকে গৃহস্থ বলা যায় না। কেন না, সপ্তম স্কন্ধ ভাগবতমে নারদ মুনি এই রাজসূয় যজ্ঞতে এসে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজাদি সকলেই বসিয়াছেন এবং ভগবানও নিচে বসিয়াছেন। তার সমস্ত পরিবারবর্গকে নিয়ে 16,108 স্ত্রী এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে 20,000 রাজন্যবর্গ রাজারা বসিয়াছেন। তখন যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে, হে গুরুদেব, আমি হচ্ছে গৃহস্থ লোক, সব থেকে গৃহমূঢ়ধি, মাদৃশী গৃহমূঢ়ধি, যে আমার মতন গৃহমূঢ় ব্যক্তিদের কি করণীয়? আমরা কি সেই সন্ন্যাসীদের, সেই ত্যাগীদের পরম পদ আমাকে প্রাপ্ত হতে পারবো না? কি করলে আমরা সেই ভগবত ধাম বা সেই ভগবানের চরণ কমলে আমরা পৌঁছাতে পারবো? তখন নারদমুনি উত্তর দিয়েছিলেন, গৃহেষু অবস্থিত রাজন ক্রিয়া কুর্বাণ যথোচিত বাসুদেব অর্পণ সাক্ষাৎ উপাসতে মহামুনি। তখন তিনি বললেন, হে রাজন, যে গৃহস্থ লোক এইটা মনে করবে না, কালকে যেটা বলেছিলাম না, যেটা কি হচ্ছে না খেলনা। ভগবান বলছেন কি, যে ক্রীড়নক প্রায় সকলেই আমরা তার হাতে একটা খেলনা সদৃশ। তার ইচ্ছা কোথায় কোথায় কাকে কাটবে, কোথায় কাকে জুড়াবে, কার কাছ থেকে কাকে ছিনিয়ে নিবে, কাকে আবার যুক্ত করিয়ে দিবেন, এটা তার ইচ্ছা। তিনি নিরঙ্কুশ পুরুষ, তাকে কোনো আঙ্কুশ মারা যাবে না। অতএব আমরা কি সেই ভগবানের সেই পদ প্রাপ্ত হতে পারবো না? তখনই ভগবান বলছেন যে গৃহস্থ লোক গৃহ ত্যাগ করা প্রয়োজন নেই। গৃহেষু অবস্থিত রাজন, হে রাজন, গৃহে থাকুন, কিন্তু ক্রিয়া করবন যথোচিত। কিন্তু আমাদেরকে গৃহস্থ মতন কাজকর্ম করতে হবে, গৃহস্থের কাজকর্ম করতে হবে। অর্থাৎ গৃহস্থর কার্যকর্ম এইটা না কেবল আহার নিদ্রা ভয় মৈথুন, আমাদের অধিক কিছু করতে হবে। কেন না, আমরা সভ্য সমাজে সভ্য মনুষ্য হয়ে এই জগতে জন্মগ্রহণ করেছি। আর বিশেষ করে এই যে যুগটা চলছে, এই 5,000 বছর পূর্বে ভগবান কৃষ্ণ এসেছিলেন। এই 540 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন নিতাই গৌর প্রেমানন্দে। তার পূর্বে আবার রামচন্দ্র ভগবান এসেছিলেন। এটা সাধারণ যুগ না। এই যে বৈবস্বত মনান্তর, এই যে মনান্তরটা সাধারণ যুগ না। আমরা সাধারণ ভাগ্যবান না, বহু ভাগ্যের ফলে আমরা এই যুগেই পদার্পণ করেছি বা আমাদের এই যুগেই আমাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্মকে সার্থক করতে হবে।
মনুষ্য জন্ম আমরা লাভ করেছি না, যদিওপি সুলভম কিন্তু সুদূর্লভম, এটা অত্যন্ত সুলভ, লব্ধা সুদূর্লভম ইদম বহু সম্ভবান্তে। এই যে আমরা মনুষ্য শরীর লাভ করেছি, এই বহু বহু জীবনের প্রচেষ্টার ফলে মনুষ্য জন্ম আমরা আজকে লাভ করেছি, এমনি হয়ে যায়নি। হ্যাঁ, মানুষ মরার পরে মানুষই জন্ম হবে, এটা কোনো শাস্ত্রেই লেখা নাই। কোনো জীবনে কিভাবে পুণ্যকর্ম করেছি, সেই কোন পুণ্যকর্মের পুঞ্জীবিত ফলস্বরূপ ভগবান আমাদেরকে এইভাবে একটা জন্ম দিয়েছেন। আর তদপি অধ্রুবম অর্থদম, তার থেকে আরও অধ্রুব বা আর থেকে অর্থদম কি না, আমাদেরকে সাধু সঙ্গ করার সুযোগ করিয়ে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে। কেন সৎসঙ্গত সনকেই সঙ্গ, এই সৎসঙ্গের মাধ্যমে আমরা কি করব না, ভগবানের সান্নিধ্যে লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। কত না কত সুযোগ করিয়ে দিয়েছেন, কত না কত সুযোগ করিয়ে দিচ্ছেন। সেই জন্য আমাদের বলেছে গৃহস্থ অবস্থিত রাজন ক্রিয়া করব না যথোচিত। সে যেইভাবে কাজকর্ম করছে, কে কৃষি করছে, কে ব্যবসা বাণিজ্য করছে, কে চাকরি বাকরি করছে, করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বাসুদেব অর্পণ সাক্ষাৎ, সব কিছু জিনিস আমাদেরকে কি করতে হবে, ভগবান বাসুদেবকে সমর্পণ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। কথায় লেখা আছে, শাস্ত্র খুলবেন, সপ্তম স্কন্ধ ভাগবতম 13 থেকে 15 অধ্যায়, এই 3টা অধ্যায় কেবল গৃহস্থ ধর্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। কেন আমরা জানি না, কে বলবে না আমি তো জানি না কি করা দরকার, কি করা দরকার নেই, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এটা তো আমি জানি না। না জানলে কি হবে, অজ্ঞাতেও অপরাধ হলে সেটা অপরাধ কি না। আমি জানি না, কারেন্টকে ছুঁয়ে দিলাম, হরে কৃষ্ণ, হ্যাঁ সে আমাকে চুম্বন করবে নাকি। তো সেই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমরা যেইভাবে কাজকর্ম করছি করব, কিন্তু আমাদের কর্মটা যেমন ভগবানকে সমর্পণ হতে পারে, সেই সম্বন্ধে একটু লক্ষ্য রাখতে হবে। যে আমি যেই কর্ম করছি তাতে ভগবান কি খুশি আছেন, ভগবানের সন্তোষ। মানে বলা হয়েছে কি যে সংস্কৃতি হরিতোষণম সংসিদ্ধি হরিতোষণম। আমরা যেই কর্ম করি না কেন, যদি হরির সন্তোষ বিধান না হয় তাহলে এটা কি হবে, শ্রম এবহি কেবলম। নিতাই গৌর প্রেমানন্দে। কেবল সময়ের অপচয়। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেননা আমরা ভাগবত শ্রবণ করার যে সুযোগ লাভ করেছি, বা একটা ব্রত নিয়ে যে এসেছি, যে সব দিন যে ভাগবতম আমরা অধ্যয়ন করব, এবং কালকেও অনেকেই ভাগবত নিয়েছেন, অনেকের ঘরে ভাগবতম অলরেডি আছেন, আর যার নেই অবশ্যই রাখতে হবে। আরে হরির সন্তোষ বিধান করবো না, হরিকে রাখবো না, এই গোল্ড পরবো, কি হবে, চোরকে নিমন্ত্রণ করা, প্রাণকে মানে যমরাজকে নিমন্ত্রণ করা আর কি। 5ম স্থান আছে স্বর্ণ, ঠিক আছে, পরীক্ষিত মহারাজ দিয়েছেন। আর যদি মূল্যবান কিছু জিনিস রাখতে হয়, প্রভু কালকে বলেছিলেন না, অনেকে এটা হয়তো বুঝতে পারেননি। কেন আমিও একদিন বাঁকুড়া জেলাম, কিছুদিন ছিলাম, হ্যাঁ, যে বন বিষ্ণুপুরে গোস্বামীদের সমস্ত গ্রন্থ চুরি করে নিল বরাহমির, চুরি করে নিল। আর এদিকে কি নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস ও তিনি আচার্য, তারা একটু নিশ্চিন্তে শুয়ে আছে। কেন না, আমরা বিহার অতিক্রম করে গেছি, অতএব আমাদের কোনো আর বিপদ নেই। আর যখন জীব গোস্বামী দিচ্ছেন, বলছেন দেখো এটা সাধারণ গ্রন্থ না, সাধারণ জিনিস না, এই অত্যন্ত অমূল্য জিনিস, অত্যন্ত অমূল্য জিনিস, একে যত্ন সহকারে নিয়ে যাবে। 20 জন প্রহারা দিয়ে চলছে। আর যখন বাংলায় ঢুকে গেছে, বলছে কি যাই হোক আর চিন্তা নেই, এখন আমাদের বাংলা। আরে বিপদ কোথায় আছে আর কিভাবে আসবে কে বুঝবে? আজকে আমরা পড়ব, হ্যাঁ আজকে আমরা পড়ব। এখানে ভগবান বলছেন যে কিভাবে বিপদ আসতে পারে, চিন্তা করুন। পথি চ্যুত তিষ্ঠতি দিষ্ট রক্ষতি গৃহে স্থিতম তদ বিহিতম বিনশ্যতি জীবত্য নাথপি
তদ ইক্ষিত বনে গৃহোপি গুপ্তস্য হত ন জীবতি। এই ভাগবতমে সপ্তম স্কন্ধে হিরণ্যাক্ষ, এই হিরণ্যাক্ষ মৃত্যুর পর কে বলছে? হিরণ্যকশিপু উপদেশ দিয়ে বলছেন যে ভগবানের ইচ্ছা কে বুঝবে, ভগবান কাকে যে কিভাবে রাখেন কে বুঝবে। এখানে বলছেন কি যে পথিচ্যুত তিষ্ঠতি ইষ্ট রক্ষতি। আমরা ধান বা শস্য নিয়ে আসি, রাস্তায় আনার সময় রাস্তায় পড়ে যাচ্ছে, সেইটা স্থগিত হয়ে থাকছে, তার মধ্যে কত কি, কে হাঁটা দিচ্ছে, কে ট্রাক্টর চালিয়ে যাচ্ছে, কে মোটরসাইকেল, তার উপর দিয়ে সব যাচ্ছে, সব যাচ্ছে না। কিন্তু সেই বীজ আবার কি হবে, বৃষ্টির সময় আসলে সেও একবারে সুন্দর করে গাছ হয়ে উঠবে। নি তাই গৌর প্রেমানন্দে। আর গৃহে স্থিত তদ বিহিতম বিনশ্যতি। আর ঘরে আমি বিহানটা ধরে রাখবো, এইভাবে সুন্দর করে কত মেশিন, কত মানে ঔষধ দিয়ে রেখেছি, সেইটা আবার দেখে গেল যখন চাপান দিয়ে মানে গজা করব, হরে কৃষ্ণ উঠছে না। ভগবান কিভাবে কাকে রাখবেন এটা ভগবানের ইচ্ছা, কেউ বলতে পারবে না। আমি এত সুন্দর করে যত্ন করে রেখেছি, অ্যাটাচ বাথরুমে ঘর, অ্যাটাচ বাথরুমে, বাথরুম ভিতরে পড়ে পা ভেঙে গেছে, হামরেজ হয়ে পড়ে আছে, হরে কৃষ্ণ। আর যারা বাইরে যাচ্ছে তারাও আনন্দেই আছে। নি তাই গৌর প্রেমানন্দে। অতএব আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি যে সবসময় ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে। সবসময় গৃহস্থকে গৃহ ত্যাগ করার কথা বলা হয়নি, ত্যাগ করবে কিন্তু তার সময় হিসাবে ত্যাগ করবে। 50 থেকে ঊর্ধ্ব বয়স হয়ে যাবে, ত্যাগ করতে পারবেন। বা যদি তিনি সন্ন্যাস যদি নিতে চান, আমি বলি না স্থির সন্ন্যাসী যে হবে, তাকে বলা হয়েছে যে হ্যাঁ তারা ঠিক আছে, গৃহে থাকলো, ছেলে মেয়ে ঠিকঠাক উপযুক্ত হয়ে গেল, বাস ঘর বাড়ি ছেলে চলে যাবে, কেবল ঈশ্বর সন্ধানে, ঈশ্বর সন্ধানে। এটা না আমি গৃহস্থ হয়েছি একবারে মরার পর্যন্ত সেই গৃহবাড়ি দেখতে থাকবো, এটা কখনো কোনো শাস্ত্রের বর্ণনা করা হয়নি, কোনো জায়গায় বর্ণনা করা হয়নি। আর যত থাকবেন ততই দুঃখ। কালকে পরশুদিন আলোচনা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, মেডিসিন খেতে হবে। হ্যাঁ, যতই থাকবেন তত দামি 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 মেডিসিন এসে পৌঁছে যাবে। সেই জন্য উচিত ক্রিয়া করবন যথোচিত, কিন্তু বাসুদেব অর্পণ সাক্ষাৎ উপাসতে মহামুনি। কিন্তু ভগবানকে অর্পণ শিখতে হবে, আমাদেরকে ভগবানকে অর্পণ শিখতে হবে। আজকে নারদ মুনি ইনার যে মোহটা কিভাবে ভঙ্গ করছে, যে যুধিষ্ঠির মহারাজের মোহ ছিল কি না, আমার পিতা আমার মাতা, আমি তাদেরকে রক্ষা করব, আমি তাদের গতি করিয়ে দেব, আমি তাদেরকে দেখাশোনা না করলে কে তাদেরকে দেখাশোনা করবে। এইরকম একটা যে তাদের একটা মোহ ছিল, স্বাভাবিক সংসার মোহ। এখানে তিনি কি করছেন না, দূরীভূত করছেন। নারদ মুনি কিভাবে দূরীভূত করছেন, উনি বলছেন যে দেখো, স অহম অদ্য মহারাজ ভগবান ভূত ভাবন। হে মহারাজ, ভগবান হচ্ছেন ভূত ভাবন, অর্থাৎ সমস্ত জীবের উনি হচ্ছেন অধীশ্বর, সব কিছুর সৃষ্টিকর্তা উনি, ভূত ভাবন। তার কাল রূপ অবতীর্ণ অস্যম অভায় সুরদ ঋষাম। তিনি কাল রূপে অবতীর্ণ হয়েছেন, অতএব কালের সকলেই অধীন। আমরা যতই যা করি না কেন, কিন্তু ভগবদ গীতায় যে পঞ্চম তত্ত্ব হচ্ছে কিনা কাল, ঈশ্বর, জীব, ত্রিগুণাত্মিকা প্রকৃতি, কর্ম এবং কাল, এই 5টা আছে তত্ত্ব সম্বন্ধে গীতা আলোচনা করা হয়েছে না। এই যে কাল সর্বহরশ্চহম, ভগবান গীতায় বলেছেন কাল রূপে আমি সব কিছু হরণ করে নেই। পরশুদিন তো বলেছিলাম না, আয়ু হরতি বৈ পুংসা উদ্যান অস্তন্ত জন্মসু। অর্থাৎ ভগবান কিভাবে কাল হরণ করেন না, সূর্যের যে উদয় অস্তের দ্বারা কাল হরণ করেন। তখনই যুধিষ্ঠির মহারাজকে বলছেন, দেখো হে যুধিষ্ঠির,
তুমি মনে করছো কি তুমি রক্ষাকর্তা, তুমি ভরণ পোষণ দাতা? কোথায় ছিলে? কে রক্ষা করতে পারে সেটা তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, অহো অয়ো বয়ম ধন্য তমাদত্র ত্যক্তা পিতৃভ্যাম ন বিচিন্ত্যয়ন্তামহং অভক্ষ্যমাণা অবলাবৃকাদিভি সংরক্ষিতারক্ষতি যেহি গর্ভে। সংরক্ষতা রক্ষতি জরিহি গর্ভে। যে যে 9 মাস গর্ভে খাদ্য দিয়েছিল তার উপর তোমার বিশ্বাস নাই? কে বলছেন? হিরণ্যকশিপু। তার মতন এত বড় অসুর যদি এই তত্ত্ব কথা বলতে পারে, ধন্যতমা যদ্বত্র ত্যক্তা পিতৃভ্যম ন বিচিন্তয়াম। আরে যে বাবা মৃত্যুবরণ করেছে, যে ভাই আমার মৃত্যুবরণ করেছে, তার জন্য তোমরা চিন্তা করো না কেন? না ত্যক্তা পিতৃভ্যম ন বিচিন্ত অভক্ষ্যমাণা অবলা বৃকাদিভি। যে ভগবান কি করেন না সকলকে সব কিছু হিসাব, ভগবান জগতে কাকে পুরস্কার দেওয়া কাকে দণ্ড দেওয়া এটা তার উপরে নির্ভর করে। সেই জন্য সবসময় স্থির হয়ে থাকুন। যিনি গর্ভে আমাদেরকে সুরক্ষা দিয়েছেন তিনি শেষে আমাদেরকে রক্ষা করতে পারবেন। আমরা চাইলেও আমার নিজের শরীরকে আমি রাখতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে। এ হচ্ছে ভাগবতম, এ হচ্ছে ভাগবতম। আমাদের এমন কোনো প্রশ্ন নেই যা ভাগবত দিতে পারবে না, ভাগবত দিতে পারবে না। আর যদি ভগবান না চান তাহলে আমি কি রাখতে পারবো? যদি ভগবান ইচ্ছা নেই কাকে রাখার জন্য, রাখতে পারবো না। সেই জন্য কালকে যখন এরা বলছে যে দেখো হে যুধিষ্ঠির, সব কিছু গুণ কর্মের দ্বারা পরিচালিত হচ্ছে। এই জগৎটা গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। মায়া এই ত্রিগুণাত্মিকা গুণকে নিয়ে তার মায়া জালে বিস্তার করে চলছে। তার জন্য তুমি তাতে ব্যতিব্যস্ত হও না। যে যার যা ঘটার কথা ঘটে থাকবে, এটা কখনো মনে করবে না আমি সবসময় জয়ী হয়ে থাকবো, আমি সবসময় পরাজিত হয়ে থাকবো, এটা কখনো মনে করবে না। হ্যাঁ, তখনই বলছেন যে এটা যদিও অষ্টম স্কন্ধ ভাগবতমে বলি মহারাজ সকলকে সতর্ক করিয়ে দিচ্ছেন যে যখন এরা কি করছে না জোর জবরদস্ত আক্রমণ করছে। কাকে? ভগবান কি করলেন না বলি মহারাজকে বেঁধে ফেললেন। আর তখন দেখি এরা কি সহ্য করতে পারবে? সহ্য করতে পারছে না। আরে সে তো দিবে বললো, দান দিবে বললো, আবার তাকে বাঁধা দরকার কি আছে? আর এদিকে কি করেছে না এরা সতর্ক হয়ে গেছে, বিপ্রচিত রাহু এরা সকলে সতর্ক হয়ে গেছে। তখন বলছেন হে বিপ্রচিত, হে রাহু, হে নেমে শ্রূয়তাম মম বচ, আমার কথা শুনো। মা যুদ্ধত নিবরতিতু, এই যুদ্ধ করতে তোমরা যাও না, যুদ্ধ থেকে নিবর্ত হও। কেন না কাল অয়ম অর্থকৃত, অর্থাৎ কাল এখন আমাদের সাথে নেই। কাল এখন আমাদের সাথে নেই, অর্থাৎ একটা সময় থাকে, সেই সময়ে আপনি যা করবেন করে যাবেন, আর সেই সময় যাওয়ার পরে আর কিন্তু হবে না। সেই জন্য বলছেন না সয়েব ভগবান অদ্য বর্ততে তদ বিপর্যয়ম বলেন সচিবী বিদ্যা, যে বলেন সচিবী বুদ্ধিয়া দুর্গৈর অন্ত ঔষধ আদিভি, দুর্গৈ মন্ত্র ঔষধ আদিভি। খুব সুন্দর সুন্দর কথা ওখানে বর্ণনা করা হয়েছে যে কাল যখন বিপরীত হয়, কার যদি বিপরীত হয়ে থাকে
তখনও বলছেন যে ভগবান আর বলি মহারাজ তো জানেন না যেটা যে ভগবানের ইচ্ছা। অতএব বলছেন হে ভগবান অদ্য বর্ততে তদি বিপর্যয়ম, যে এখন ভগবান এটা চাইছেন। অতএব এইখানে কোনো বল, কিছুই বল চলবে না। বলে না যে আমাদের শক্তির দ্বারা আমরা ভগবান থেকে ছিনিয়ে নেব, বা আমরা আমাদের ইষ্ট সাধন করব, আমার কর্ম সাধন করব, এইটা কখনো চিন্তা করা উচিত না। বলে না সচিবেই বুদ্ধিয়া, সচিব দ্বারা, যে আমার মন্ত্রীগণ অত্যন্ত পারঙ্গম মন্ত্রীগণ আছে, অত্যন্ত স্ট্রং মন্ত্রীগণ আছে, আমত্তীয় বল আমার আছে, অনেক মানে হাতের বল আছে, লোক রাজনীতি নেতা সব আমার পক্ষে আছে। কাল যখন প্রতিকূল হবে কোনো কিছু কাজ করবে না। নিতাই গৌর প্রেমানন্দে। আর বুদ্ধি তখন কাজ করবে না, যে আমি বুদ্ধির বলে পার হয়ে যাব, বুদ্ধি তখন কাজ করবে না। দুর্গেই মন্ত্র ঔষধ আদিভি, মৃত্যু যদি এসে যাবে, ডিক্লিয়ার হয়ে গেছে, দুর্গ ভিতর নিয়ে রেখে দিন। হ্যাঁ, হরি বল। একবার শিবজিকে দর্শন করতে ভগবান এসেছেন। আর ভগবান এসছেন মানে কি, সাত্বিকী সাথে আসবে, আর কি ভাই কি হচ্ছে গরুড়দেব, সেও সাথে এসছেন। শিবজিকে দর্শন করতে যাচ্ছেন, আর দুয়ার মুখে একটা টিকটিকি, কি বলে গিরগিটি, যা বলেন বাংলায় ভাষায়, ঠিক আছে। তো সে তো বসিয়ে আছে, আর এদিকে যমরাজ পিছনে চলছে, যমরাজ সামনে চলছে, ভগবান যমরাজ, তারপরে সাত্বিক, এই তার পিছনে গরুড়দেব। একটা বিশেষ কাজের জন্য মিটিং করতে এসছেন ভগবান। তারপরে যমরাজ একটু ভালো করে তাকিয়ে যাচ্ছে, কার উপরে, টিকটিকি উপরে। তখন গরুড়দেব চিন্তা করলো, আচ্ছা হাই রে হাই, এ কালের দৃষ্টি এর উপরে পড়েছে, মানে কিছু এটা করবে। অতএব একে আমাকে রক্ষা করতে হবে, আমার কর্তব্য তাকে রক্ষা করা না। কি করলেন গরুড়দেব? মন জানে চালা, মন জানেন হাঁটা লোক হচ্ছে গুরুদেব। আমরা মন জান মানে বুঝতে পারছেন তো, এখন পুরী, এখন বৃন্দাবন, এখন আমেরিকা, সঙ্গে সঙ্গে একবারে পৌঁছে যাবে। তো এই রকম নিয়ে একবারে সপ্তদ্বীপে মাঝখানে একটা জায়গায় তাকে রেখে দিয়ে চলে আসলেন। আর এদিকে যমরা যখন ফিরে আসছে, আবার দেখছে এদিকে গরু আসছে, খুঁজে পাবি খপা, আমি এরকম জায়গা রেখে দিয়েছি, কোথায় খুঁজে পাবি না। যমরা দেখলেন এদিকে নেই, আর গরুড়ের দিকে তাকিয়ে আছে। গরুড়দেব হাসছে, বলছে গরুড়দেব আপনি আমার জন্য এত উপকার করেন, আপনার ঋণ যে আমি কিভাবে শোধ করব তা আমি বলতেই পারছি না, কথাই প্রকাশ করতে পারছি না। না কি হলো? না আমি যাওয়ার সময় দেখে গেলাম যে এই যে টিকটিকিটা এখানে আছে, 2 মুহূর্তের মধ্যে ওর মৃত্যু হবে। ওই যে সপ্তদ্বীপের মাঝখানে যে দ্বীপটা আছে, ওখানে সপ্ত সাগরের দ্বীপের মাঝখানে যে দ্বীপটা আছে, ওখানে একটা বড় ইয়েটা কি বলে এটাকে, ওই এটা খাবে, তাকে মেরে খেয়ে নিবে, তো তার মধ্যে মৃত্যু হবে। তো আমি চিন্তা করলাম এইখানে আছে, আরে অত দূর যাবে কি করি, ওখানে তার মৃত্যুটা হবে কি করি। আর তুমি যে আমার যে এই উপকার করলো, আমি কোনোদিন তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তাই গৌর প্রেমানন্দে। সেই জন্য বলছেন, বলেন সচিবেই বুদ্ধিয়া, দুর্গ মন্ত্র ঔষধি। এ কোনো কাজ করবে না যখন কাল আমাদের বিপরীত হয়ে যাবে। আর কাল বিপরীত হয়ে গেলে আমাদের কর্তব্য কর্ম কি? সেই কালের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের শরণ্যবাণী। তাই গৌর প্রেমানন্দে। তো সেই জন্য বলছেন যে সব সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে ভগবানের ইচ্ছাটাকে বলবতী মানতে হবে। আমাদের ইচ্ছা, আমি মনে করছি ছেলেকে এইটা পড়িয়ে নেব, মেয়েকে এইভাবে পাস করিয়ে দেবো, এইভাবে তাকে চাকরিতে ঢুকিয়ে দেবো, এইভাবে আমি অর্থ ইনকাম করে নিয়ে আসবো, এই আমার আইডিয়া, আমার বিচার কোনো
সফল হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য ভক্তদের উচিত কি, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। সব সময় হে ভগবান, আপনি মনে করছেন আমি আশ্রয় হয়ে আছি, আমি একজন সবল হয়ে আছি, আমি নিজের কাজ নিজে কর্ম করতে পারছি, এইটা কখনো আপনি চিন্তা করবেন না, এটা কখনো চিন্তা করবেন না। আমার থেকে দুঃখী, আমার থেকে পতিত, আমার থেকে অধপতি অধম এই সংসারে আরো কেউ নেই, আরো কেউ নেই। অতএব আপনি যদি আমাকে না রাখেন তাহলে আমাকে রক্ষা করবেটা কে? হ্যাঁ, আমাকে রক্ষা করবে কে? এটা ভক্তদের সব সময়ের জন্য এটা মনে রাখা দরকার আছে। আমি মনে করব না আমার স্বামী আমাকে রক্ষা করবে, আমার পুত্র আমাকে রক্ষা করবে, আমার টাকা আছে, চিন্তা নাই। নিতাই গৌর প্রেমানন্দে। কলিযুগ এখন হয়ে গেছে না, একটা কার্ড থাকলে না, কার্ড তো এখন দরকার নাই, খালি মোবাইলে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, কি সব যুগ এসে পৌঁছে গেল। ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভগবানের প্রতি ভরসা নেই, সকলের প্রতি ভরসা রয়েছে। সেই জন্য নারদমুনি বলছেন, দেখো তোমার এই যে ভরসা, যে অন্যের প্রতি যে ভরসা ভাব, এইটা তুমি ছেড়ে দিও। কেন? সবসময় চিন্তা করতে হবে, নিষ্পাদিতম দেব কৃত্য অশেষাম প্রতীক্ষ্যতে তাবৎ তাবৎ জুয়্যম বেক্ষ্যদম ভবেদ যাবদ ইদে ঈশ্বরঃ, যাবদ ইহে ঈশ্বরঃ। অর্থাৎ এই জড়জগতে ভগবান এই জড়জগতে অবতীর্ণ হয়েছেন কাল রূপে। তিনি দেবতাদের সাহায্য করার জন্য তিনি এসেছেন। অতএব যা যা অবশিষ্ট কার্য বাকি আছে উনি অবশ্যই সেগুলো সব পূরণ করবেন। তোমাকে তাতে মাথা ঘামাতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। বর্তমান কথাই তুমি জানতে চাইছো না, তোমার মা তোমার বাবা এরা কোথায় গিয়েছে? ধৃতরাষ্ট্র সহভ্রাতা গান্ধার যাচ সভার জয়া দক্ষিণে হিমমত ঋষিনাম আশ্রমগত। দেখো হে রাজন, তোমার পিতৃব্য ধৃতরাষ্ট্র, বিদুর এবং গান্ধারী এরা হিমালয় দক্ষিণ দিকে গিয়েছেন, যেখানে ঋষিরা আশ্রম করিয়াছেন। আর ওখানে কি আছে না, সপ্তভীর যা বই সুধুন্যা সপ্তধা ব্যাধাত। অর্থাৎ সুধুন্যা অর্থাৎ সুরধুনী বা সুধুন্যা মানে সুরধুন্যা, যে গঙ্গা দেবী যেখানে নিজেকে 7টা ভাগে বিভক্ত করেছেন, 7টা ভাগে বিভক্ত করেছেন, ওখানে মুনি ঋষিদের আশ্রম সব রয়েছে। আর ওখানেই তোমার পিতৃব্য এবং মা ওখানেই গিয়েছেন। তার জন্য অ্যাড্রেস পেয়ে গেলে, অ্যাড্রেস আমি বলে দিলাম, সেই জন্য তুমি তাদের জন্য কখনো চিন্তা করো না। যেখানে সপ্ত নদীর তীরে তারা কি করছে না, প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় ত্রিসন্ধ্যা স্নান করছে, অগ্নিহোত্র আদি যজ্ঞ করছে এবং কেবল জল পান করে অষ্টাঙ্গ যোগ সাধন করে তাদের জীবিকা নির্বাহ করছে। নিতাই গৌর প্রেমানন্দে। কেউ মনে করতে পারবে না যে জল খেয়ে একজন বাঁচবে, কদিন বাঁচতে পারে? যখন ভজনের বল বাড়তে থাকবে তখন সবসময় মনে রাখবেন ভজন অটোমেটিক্যালি কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। আর ভজন হবে না, এই যে 108 রকমের আইটেম দুপুরে করেছে, নিতাই গৌর প্রেমানন্দে। ভজন হবে না, কি করতে হবে? লোক তো খুশিতে থাকবে না, এটাই হচ্ছে না সেটাই হবে না, তাহলে থাকবে কি করি? কমসে কম ভজনটা বাড়াও, পাস্তা করো, কি কালকে কি হয়েছিল বিরিয়ানি করো, এটা করো সেটা করো, ভজন হচ্ছে না। কে যদি সকলে যদি হরি ভজন করতেন তাহলে ভজনের নিম্নমান করলে চলবে। কিন্তু দেখছে কিনা লোক তো এ ভজনই করছে না,
অতএব সে ভোজনটা বাড়াতে হবে, নাহলে লোকের আসবে কি করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে একটা পরে একটা কথা বলে বলে বলছে, দেখো এখন তাদের কাছে যাওয়া এটা ঠিক হবে না, কেননা ওরা এখন পরগত হয়ে যাবে। এ কালের যে গতি এটা কখনো কেউ নির্ধারণ করেননি। তার জন্য এরা কি করেছে না, ঠিকভাবে অষ্টাঙ্গ যোগাদি সাধন করছে। যে তুমি মনে করো না তুমি গিয়ে এখন তাদেরকে গিয়ে খুঁজে নিয়ে আসবে, তুমি কখনো তাদেরকে খুঁজেই পাবে না। কেন না, আজ থেকে মাত্র কদিন বলেছে, 5 দিন। কালকে বলেছিলাম না যে 5 দিনের পরে সবা অদ্যনাদ রাজন পরত পঞ্চমে অহনি, অহনি মানে দিন এবং রাত্রে, কলেবরম হ্যস্যতি স্বতজ ভস্মী ভবিষ্যতি। তারা কি করবে না, 5 দিন পরে নিজে এই শরীর থেকে আগুন বের করে প্রথমে ধৃতরাষ্ট্র আত্মহুতি দিবে, এবং তারপরে ধৃতরাষ্ট্র যখন দাও দাও হয়ে জ্বলতে থাকবে, তার সে পর্ণ কুটিরটাও জ্বলতে থাকবে, এবং গান্ধারী তাতে সহমরণে তার ভিতরে প্রবেশ করবে। তো এইভাবে তুমি চাইলেও তাদেরকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। সেই জন্য প্রভুপাদ তাৎপর্য যে বলছেন, দেখো এই কলিযুগ লোক, আমরা গৃহব্রত লোক, গৃহব্রত। আমি সেদিন এটা কী বলেছিলাম, হ্যাঁ, নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাসরা যে বহির্না না মতীর্ণ কৃষ্ণ পরত শতবা মিথ অভিপদিত গৃহব্রত আনাম। আমি গৃহব্রত সম্বন্ধে বলেছিলাম কি, যে সংসার ত্যাগ করা না, সেটা একটা ভুল হয়ে গেছিল। যে গৃহব্রত শব্দের অর্থ হচ্ছে কি না, গৃহকে যিনি ব্রত বলে মনে করে নেন, যে আমার সংসারে জন্ম হয়েছে, এইটাই আমার কর্তব্য, এইখানে থাকার আমার দরকার, এই স্ত্রীকে ভরণ পোষণ মরার পর্যন্ত তাকেই দেখা দরকার, এই যে গৃহটাকে যিনি ব্রত করে নিয়েছেন, এই গৃহব্রত লোক সে কি হরিভজন করবে? যার মনের মধ্যে সেই ঘরের চিন্তা, সে হরিভজন কি করবে? অতএব সবসময় মনে রাখতে হবে যে কালস্য গতিম, যে কালের গতি যে কিভাবে কাজ করছে কাল, সেটা আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, সবসময় মাথায় রাখতে হবে। সেই জন্য এখানে এই অধ্যায়টা তো শেষ হয়ে গেল। তারপর অধ্যায় ভগবানের তিরোধান লীলা, ভগবান যে স্বধামে প্রত্যাগমন করেছেন, এদিকে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে গেছে। সুত গোস্বামী বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার যে বন্ধুদেরকে দর্শন করার জন্য অর্জুন আজ থেকে 7 মাস আগে গিয়েছে তাদেরকে দর্শন করার জন্য, কিন্তু এ পর্যন্ত অর্জুন দ্বারকা থেকে ফিরেনি। কেন? তার কি হয়েছে? কি কয়েক মাস হয়ে গেল, কি হচ্ছে এখনো পর্যন্ত তিনি ফেললেন না। আর এখন আমি ভয়ঙ্কর অনিষ্ট সূচক অমঙ্গল চিহ্ন দিয়ে আমি দর্শন করছি। যুধিষ্ঠির মহারাজ বলবেন কেন না, তিনি ছিলেন সত্য গুণাধীন, স্বয়ং ধর্ম তিনি জানতে পারবেন। যে ধর্মপথে থাকবে বা যিনি হরিভজন করবেন, তিনি কমরে কম বেশি বেশি একটু জানতেই পারবে কিছু না কিছু হয়েছে, কিছু না কিছু ঘটছে। কালস্য চ গতিম রৌদ্রা বিপর্যস্ততুর্যধর্মিণঃ পাপীয়সি নৃণাম বারতা ক্রোধ লোভ অনুরূত আত্মনা। যুধিষ্ঠির মহারাজ অবলোকন করে দেখছেন কালস্য চ গতি রৌদ্রা, যে বর্তমান এই কালের গতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠছে, কি হয়েছে না, ঋতুগুলো বিপরীত ধর্ম তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে। শীতের দিন বৃষ্টি হওয়া, বৃষ্টি দিনে বৃষ্টির অভাব, অনাবৃষ্টি মানে বৃষ্টির অভাব,
মানে ধুলা উঠছে বৃষ্টির দিনে, বর্ষার দিনে। তারপরে এইরকম মানে কালের বিপরীত, ঋতুগুলো বিপরীত হয়ে যাচ্ছে। আর লোকেরা ক্রোধ, লোভ, এই তাদের মধ্যে, এবং মিথ্যা করার যে বাসনা, মিথ্যাতে জীবনযাপন করার যে বাসনা, তাদের মধ্যে সব পরিপ্রকাশ হতে চলছে। নিতাই গৌর প্রেমানন্দে। এটা কখনো হয়েছিল? দ্বাপর যুগ শেষ, কলির প্রারম্ভ। এখন তাহলে কি নাই হচ্ছে চিন্তা করুন। হ্যাঁ, যে বলছেন কি, যে ক্রোধ, লোভ এবং মিথ্যা আচরণ যে প্রবৃত্তি ক্রমে 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 সকলের মধ্যে বাড়তে থাকছে। আর সকলে অন্যায় জীবিকা নির্বাহ করার শুরু করে দিয়েছে, অন্যায়ভাবে জীবিকা নির্বাহ করা শুরু করে দিচ্ছে। তো এই সব অশুভ লক্ষণ, বিশেষ করে অশুভ লক্ষণ, এইগুলো দেখতে হবে। আর না হলে কি হবে? প্রহ্লাদ মহারাজ তার বাবাকে সতর্ক করে দিয়েছেন। যখন অসুর বালকেরা বলছে, আরে এত লোক তোমার বাবাকে অনুসরণ করছে, তুমি কেন বিপরীত মুখা হয়ে যাচ্ছ? না নথে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু। যে তারা জানে না যে প্রকৃত সকলের স্বার্থগতি হচ্ছেন বিষ্ণু, সকলের সেব্য, নমস্য, পূজ্য, ধেয়, আরাধ্য তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। এটা সকলেই জানে না। নতে বিদু, নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু, দুরাশয়া যে বহিরর্থ মানে না। আর জীবের হৃদয়ে দুরাশয়া, দুর্বাসনায় ভরা, দুরাশয়া, এইটা আমি প্রাপ্ত হব, এইটা প্রাপ্ত হব, মানে আকাশ কুসুম পরিকল্পনা, আকাশ কুসুম পরিকল্পনা। চিন্তা করুন যে যেটা হওয়া কথা না, না আমার এইটাই দরকার, এইটাই দরকার। কে কার ছেলেকে বর্তমান কৃষক করার পরিকল্পনা নিয়েছেন? হাত তুলুন তো। সকলেরই একটা চিন্তা, ইঞ্জিনিয়ার না হলে ডাক্তার, না হলে যদি চার্টার লাইনে যায় চার্টার হবে, অ্যাকাউন্টেন্ট। বুঝতে পারছেন তো কি রকম দুরাশয়া? আর দুরাশয়া থাকলে কি হবে? বহিরর্থ মানিন, যেটা করা দরকার নেই সেইগুলো করবে। আর কি হচ্ছে? অন্ধা যথান্ধের উপধীয়মানা তেপি স্বতন্ত্র মুরুদাম নিবদ্ধ। যেমন একজন অন্ধ যদি অন্যজনকে, অন্য সকলকে বললে, তোরা সব রাস্তা দেখি না, দেখে নি, আমার কাছে আসো, আমার সাথে সাথে চলো, বেশ সে তো রাস্তা জানে না, আর এরা তাদেরকে নিয়ে কি করবে? সেই রকম যে হে অসুর বালকগণ, তারা বলছেন না যে হিরণ্যকশিপুকে দেবতারা ভগবান বলছে, দেবতারা সবসময় হাত জোর করে দাঁড়িয়ে আছে, আর তুমি কেন বিরোধ আচরণ করছো? তারা জানে না যে স্বার্থগতিক সকলের উচিত ভগবানের শরণাপন্ন হওয়া। তখন মানে অসুর মানে কি সময়? সত্যযুগে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে এইটা বলেছেন। তাহলে এখন আমরা সমাজে কত না কত অসুর হয়েছি। সেই অসুর তো দেখা যেত, কেননা অসুর একটা লোকে সুর, একটা লোকে অসুর ছিল। স্বর্গলোকে সুর ছিল আর এই পাতাল লোকে অসুর ছিল। কিন্তু এই কলিযুগে একজনার মধ্যে সুর অসুর ভাব। এখন দিতে মনে হচ্ছে, এখন মনে হচ্ছে হ্যাঁ এটা শোনা ভালো, হ্যাঁ আজকে থেকে ভাগবত নেবো, ভাগবত পড়বো। আর একটু পরে তো 7,500 বলছে, এতে নিশ্চয়ই কিছু প্রফিট রাখছে, আর 2 দিন কমে গেলে আরো কমাবে। তো এই এক নিজের ব্যক্তির নিজের মধ্যেও, তার মধ্যে আবার সুর অসুর ভাব চলছে। অতএব কাকে মারবেন? ভগবান ত্রিপুরারি শিবের নাম কেন হয়েছিল? একটা পুর মৈদানব, 3টা পুর নির্মাণ করলেন, স্বর্ণ, লৌপ্য, লোহা। আর ভগবান কি করলেন? শিবজি কি করলেন? একটা বানে 3টা পুরকে নষ্ট করে দিলেন, ত্রিপুরারি নাম পেয়ে গেলেন। বুঝতে পারছেন তো? ত্রিপুরারি নাম পেয়ে গেলেন।
তখন অসুর লোককে ধ্বংস করে দিলে বাস অসুরেরা নিপাত হয়ে যাবে। ত্রেতা যুগে রাজ্যতে সুর অসুরের ভাব ছিল। ভারতবর্ষে মুনি ঋষিরা থাকতো, রামচন্দ্র আদি ভগবান থাকতেন, দেবতারা জন্মগ্রহণ করত, আর শ্রীলঙ্কায় অসুর একটা রাজ্যকে নষ্ট করে দিলেন। দ্বাপর যুগে দুই ভাইয়ের মধ্যে ঘটনা, একটা বংশের মধ্যে ঘটনা, এ হচ্ছে কৌরব, এ হচ্ছে পাণ্ডব। ভগবান কৌরবদেরকে নিপাত করে দিলেন। কিন্তু কলিযুগে কাকে মারবে, কাকে রাখবে? স্বামী যদি সুর হবে, স্ত্রী হবে অসুর। হরে কৃষ্ণ। আর তাকে মারলে কি স্বামী বাঁচতে পারবে নাকি? কোনো না কিছু করতে হবে। আর এদিকে কখনো কখনো প্রহ্লাদ মহারাজের মতন ছেলে যদি জপমালা নিয়ে এসছে, এদিকে মা বাবা পুরা একবারে রেগে ফায়ার। কি হলো? এইরকম সে বৈষ্ণব এই দিন থেকে, এই বাচ্চার সময় থেকে, এখন পড়াশোনার সময় চাকরি বাকরি কি হবে? গেল, মাথাটা তার গিয়েছে বাবাজিদের পাল্লায় পড়ে। হরে কৃষ্ণ। তো সেই জন্য ভগবান কি করলেন? এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করি লসবার, চিত্ত শুদ্ধি করি লসবার। সকলের চিত হৃদয়ের পরিবর্তন, নিতাই গৌর প্রেমানন্দে। এখানে আমরা সকলে বসে আছি, কে কার সাথে কি পরিচয় ছিল? কিছু নাই, কেবল একটা ডোরে আমরা, একটা দৌড়িতে, একটা সুতার মধ্যে কত রকমের ফুলগুলো গাঁথা হয়েছে না? কে মাতাজি রুল করছে, কে পিতাজি রুল করছে, কে বন্ধু রুল করছে, কে গ্রামবাসী রুল করছে। একটা সুতার মধ্যে আমরা এখানে গাঁথা হয়ে বসে আছি। আর মহাপ্রভু এইটাই চাইছেন, বসুধৈব কুটুম্বকম। হ্যাঁ, সবসময় এটা জানতে হবে আমাদেরকে। ভগবানের মনোভাব যদি আমরা না বুঝবো, উত্তম শিষ্যকে গুরুর মনোভাব জেনে তার সেবায় যুক্ত থাকবে। আর তার থেকে নিম্ন গুরুদেব যেটা আদেশ করবে সেটা করবে। আর তার থেকে নিম্ন গুরুদেব বললেও হরে কৃষ্ণ। হ্যাঁ, গুরুদেব তো বলবে, ব্রহ্মচারী লোক তারা বলবে না কেন? আমরা যে গৃহর গৃহস্থী লোক, আমাদের যে কত ঘটনা জানো? গৃহস্থ ধর্ম সব থেকে বড় ধর্ম, ছেলে মেয়েকে নিয়ে সংসারে থাকা ছেলে খেলে কথা নাকি? চারটিখানি ব্যাপার নাকি? হ্যাঁ, তারা বলবে এই দিকে প্রচারে চলো, এই দিকে চলো, এই দিকে চলো। আমরা ঘরে থাকছি নাকি বাবাজি হয়ে গেছি? তো সেই জন্য আমাদেরকে মনে করতে হবে, সবগুলো মনে করতে। প্রভুপাদ সেই জন্য তাৎপর্য দিতে বলছেন, দেখো এই যে অশুভ গুণগুলো এই দেখা যাচ্ছে, মানে আমাদেরকে সবসময় সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। আর এদিকে কি করেছে যুধিষ্ঠির মহারাজ? তারপরে বলছেন যে কেন এটা লোক করছে না? লোকের সকলের এখন হয়ে গেছে কি না, একটা কামনার তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তির যে ভোগ বাসনা, যেটা প্রহ্লাদ মহারাজ তখনই বলেছিল। কোথায়? সত্য যুগে বলেছিল, জং মৈথুনাদি গৃহমেদি সুখমি তুচ্ছম কণ্ডুর রৈব করয়োরিব দুঃখ দুঃখম। যে যেমন চুলকানি সুখ, এইরকম সংসারে এই যে স্ত্রী পুরুষের যে মিলন বাসনা, এই যে ইন্দ্রিয় তৃপ্তি সাধনার বাসনা, এটা চুলকালি সুখের মতন বাবু। সেই জন্য বুদ্ধিমান লোক কখনো এর ভিতরে যাবে না। জীবনের উদ্দেশ্য না ইন্দ্রিয় ভোগ করা, জীবনের উদ্দেশ্য না এইটা সেটা হয়ে যাওয়া, জীবনের উদ্দেশ্য না আমি নাম কামাবো, আমাকে সকলে পূজ্য নমস্য ধেয়, সকলে আমার ফটো, সব জায়গায় ফটো মারা হবে। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। নিতাই গৌর প্রেমানন্দ। পেয়েছ মনুষ্য জন্ম কৃষ্ণ ভক্তি করিবারে। কেন না? কৃষ্ণ ভক্তি বিনা কিছু নাহি ক সংসারে। এই ভগবানের প্রতি ভক্তি ব্যতিরেক সংসারে কিছু নেই। সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, সব সময় সাধনে থাকতে হবে। আর এদিকে কি হয়েছে, কেন এই ঘটনা সব ঘটছে না? তদ্দিনম কলিয়ায়াত, সেই দিন কলি ঢুকবে। আর কলি ঢুকে কি করবে? সর্ব সাধন বাধক। প্রথমে সব সাধনকে আগে কাটতে থাকবে। হ্যাঁ,
কলি পশবে, কলি যখন পশবে সে কী করবে? কলি কি সাধারণ লোক নাকি? সে যখন ঢুকবে মানে প্রথমে সাধন। যখন রাবণ আদি হিরণ্যকশিপু আদি আক্রমণ করত, কার উপরে প্রথমে আক্রমণ করতো জানেন? আগে ঋষিদের ঘর পোড়া হবে। কেন না? তারা যেমন কিছু পুজো টুজো করতে পারবে না, তারা যেমন ধ্যান তপস্যা আদি করতে পারবে না। কেন? কলির লক্ষণ এইটা হচ্ছে কলির লক্ষণ। কলে নাম ধর্ম মিত্রেণ ধরেয়ম বাধিত অধুনা, যে এখন কলির প্রবেশ হয়ে গেছে। জানবে কি করি? কলিযুগের লক্ষণ কি? সত্যম নাস্তি তপঃ শৌচ দয়া দানম ন বিদ্যতে উদর ভরণ জীবা বরাকা কুটভাসিনা। কলি এসে গেছে মানে কি? প্রথমে সত্যম নাস্তি, ব্যক্তির মধ্যে সত্যতা থাকবে না। এখন একটা কথা বলবে, আরেকটু পরে আরেকটা কথা। নিজে কথায় বচন দিয়েছে, আমি দোকান থেকে, আরে তুমি আমাকে জানো না, দিও না, আমি ঘর থেকে টাকা আনি দিচ্ছি, হরে কৃষ্ণ। সত্যতা থাকবে না। আর তপস্যা তো নেই। কলিযুগে চোখ বন্ধ করার মাত্রকে সিনেমা সিরিয়াল চলতে থাকবে। কোথায় কাকে দেখেছিলাম, কি সেরকম, সে লোকটা কেমন দেখতে, এই চলতে থাকবে, হরে কৃষ্ণ। তো তপস্যা নেই। আর শৌচতা, সুচিততা। কলিযুগে যেহেতু আমরা হরিনাম করি না, যদি করি পার্ট টাইম করি, সেই জন্য আমাদের শৌচতা থাকবে না, শৌচতা থাকবে না। কলি বর্তমান একটা পায়ে দাঁড়িয়ে আছে, একটা পায়ে, কেবল সত্যতার উপরে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা বুঝতে পারি কতটা সত্যতা গিয়েছে আমাদের। পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বভাব, পরস্পরের মধ্যে সৌহার্দ্যভাব, পরস্পরের মধ্যে যে ভালোবাসা, সেটা কিভাবে চলছে? কালকে বলেছিলাম না, কুশলে নাই কৌশলে আছি, হরে কৃষ্ণ। আপনি কেমন আছেন? কুশলে আছেন তো? ভজন কুশল তো? আর সে কি বলবে কি আমি কৌশল করছি, খালি লোক দেখানো মালা নিচ্ছি, বা সবসময় গলায় জপমালা, বিরাট লম্বা তিলক, শিক্ষা দেখছেন তো কোমর পর্যন্ত পড়ে আছে, হরে কৃষ্ণ। আমি কি আজকের লোক নাকি? ওই কেউ ছিল না এখানে, কেবল কৌশলে আছে, কুশলে নেই। এ কলিযুগে শৌচম নাস্তি। আর দয়া দানম ন বিদ্যতে, ব্যক্তির মধ্যে যে দয়া ভাব, এইটাও চলে যাবে। দান করার যে প্রবৃত্তি, এ কলিযুগের লোকের মধ্যে থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে। কিভাবে দান করবে? ক্যামেরাটা থাকবে, আমি দিচ্ছি, ফটোটা তুলো, তাহলে 2-5 জন আসবে, হয়তো দান টান করতে পারবে, ফুলমালাটাকে দেওয়া হবে, তার নামটা ঘোষণা করতে থাকবে। আর সে একবারে 10 টাকা নোটটাকে একবার লম্বা করে দেখাবে, ঠিক আছে, আমি দিচ্ছি। আবার কেউ এরকম ঘুরিয়ে 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 দেয়, ঠিক আছে, যে আমি একজনকে কেন দেবো, সকলকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। সেই জন্য বলছেন কলিযুগের লক্ষণ হচ্ছে এটা। মন্দ সুমন্দ মতয়ো মন্দ ভাগ্য হি উপদ্রুত পাখণ্ড নিরতা সন্ত বিরগতাহা সপরিগ্রহ। উল্টা এটা কি বলছে? মন্দ সুমন্দ মতয়, সকলের মন্দমতি হয়ে যাবে। খালি মন্দমতি না, সুমন্দমতি। যে একজনকে একটু খারাপ মনে করলাম সেটা না, সে কিভাবে আগে নষ্ট হবে। সে যদি না আসবে তাহলে আমার কোনটা ভালো, তার থেকে একটু ভালো আছে না, তাহলে আমাকে এসে যাবে না। তো এইরকম সুমন্দ মতয় আর মন্দ ভাগ্য, এইভাবে মতি যখন মন্দ হবে কি হবে? ফল আস্তে আস্তে পচে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। চাকরি এসে এসে কেটে আর কার কাছে চলে গেল, লক্ষ্মীর টাকা আমার কাছে আসলো, আবার অন্য নামে উঠে গেছে, হরে কৃষ্ণ। তো এইভাবে মন্দমতি হবে। আর পাখণ্ড নিরতাহা সন্থ, সাধু সন্থগণ হবে পাখণ্ডী। নিতাই গৌর প্রেমানন্দে। পাখণ্ডী মানে কি জানেন তো? সাজা সাধু। এই যে হরে কৃষ্ণ, বেশধারী সাধু। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে?
নাকে তিলক গলায় মালা, আর সঙ্গে লয়ে পরের বালা, এ তো এক কলির চেলা, এই তো এক কলির চেলা। একা একা হরিভজন হবে না কেন? ভক্তিনাথ ঠাকুর বলছেন না, একা কি আমার নাহি পায় বল। পাখণ্ডীরা সাধু সাজবে, আর কি হবে? বিরগতা স্বপরিগ্রহ। গৃহস্থরা পাখণ্ড বেশে সাধু সাজবে, আর যারা বিরক্ত হতে গিয়েছে, মঠ মন্দিরে গিয়েছে, তারা কি করবে? তারা সংসার পাততে শুরু করবে, টাকা ফাঁকা সবগুলো ওখানে থাকবে। এরা খাটাখাটি করে, এদের কাছে টাকা থাকা দরকার, কিন্তু কলিযুগ যখন ঘোর কলিযুগ হবে, বাবাজিদের কাছে টাকা থাকবে নি, তাই সব ধন সম্পদ ওদের কাছে থাকবে। ঠিক আছে, এটা শুনতে ভাল লাগবে, কেন কলির কথা চলছে তো। তরুণী প্রভৃতা গে শালকা বুদ্ধিদায়ক। তরুণী প্রবৃতা গে, ঘরে মালিকানা কে করবে? হরে কৃষ্ণ, মাতাজিরা মালিক হয়ে যাবে। ঠিক আছে, তরুণী প্রবৃতা গে। কেন? আগে এটা নিরাট সত্য কথা, আগে বাবা বা কাকু ওরা সব মার্কেটে যেত, কিন্তু এখন তাদের মতো তারা রান্না করবে, তাদের মতন জিনিস তারা কিনতে যাবে, তাদেরকে নিয়ে যেতে হবে, নাহলে সপ্তাহে একবার ছাড়তেই হবে। সে আপনারা করতে পারবে না, আমি ভালো করে জিনিস নিয়ে আসবো। আর আমি কেন সেই ধান্দায় পড়তে যাবো? যা টাকা নিয়ে যা করিব। তরুণী প্রবৃতা গেহে শাল কাহা বুদ্ধিদায়ক। হরে কৃষ্ণ। শালা বুদ্ধিতে চলবে সংসার। যাই হোক, এ কলির তা আমি জানি না, এ পড়তে পড়তে শেষ হয়ে যাবে। এক কন্যা বিকৃণিত আশ্রমটা কি হবে না? আশ্রম যবনেই রুদ্ধা, আর মঠ মন্দিরগুলো সেগুলো কিনা যবনেই রুদ্ধা। যবনরা মঠ মন্দির সব দখল করতে থাকবে। এই কলির অত্যন্ত ঘোর কলি। এ তো মাত্র সবে শুরু করলাম। দ্বাদশ স্কন্ধ ভাগবতম খুলবেন, 2য় অধ্যায়, পুরো কলিযুগ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কি না কি গতি হবে, কি না কি গতি হবে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেননা বুদ্ধিমান মানুষ কি করে না, প্রথম থেকেই সজাগ হয়ে যান। কেন? দূরে অঘটন দেখতে পারছেন। আজকে যুধিষ্ঠির মহারাজ দেখছেন, আরে ইয়ে কি হচ্ছে রে বাবা, এইরকম কেন হচ্ছে? কেন এইরকম হচ্ছে কেন? না, যেহেতু ভগবান নেই, আর উনি তো বুঝেননি যে ভগবান নেই। উনি দেখতে পাচ্ছেন ই কি কালস্য গতি রৌদ্রা, এই কালের গতি কি রৌদ্র হয়ে গেল। কেন? বিপর্যয় তর্তু ধর্মিন পাপি অসীম নৃণাম বার্তা ক্রোধ লোভ অনুরূত আত্মন। লোকেদের মধ্যে ক্রোধ ভাব, লোভ ভাব এবং লোকেদের মধ্যে মিথ্যা করার যে প্রবৃত্তি, এই লোকেদের মধ্যে পরিপ্রকাশ হয়ে চলছে। সেই জন্য যুধিষ্ঠির মধ্যে আগে থেকে দেখছেন যে এইটা কলি আসছে, কলি এইভাবে এটা হচ্ছে কেন। ভাইদেরকে নিয়ে জিজ্ঞাসা করছেন, ভাইদেরকে নিয়ে বসে আছেন, বসিয়ে মিটিং করছে এবং জিজ্ঞাসা করছে, জীর্ণ প্রায় ব্যবহৃতম ষাঠ্য মিত্রঞ্চ সহৃদ পিতৃমাতৃ সুহৃদ ভাতৃ দাম্পত্য কলকনম। দাম্পত্য কলকনম। অন্যান্য যুগে এই দাম্পত্যতে কলহ থাকতো না, স্বামী স্ত্রীর মধ্যে এই কলহ থাকতো না। কিন্তু এই কলি যখন শুরু হয়ে গেছে, এই যে এ তাকে সন্দেহ করবে, সে একে সন্দেহ করবে। নিরাট সত্য কথা। আগে আসলে মোবাইল দেখি, হরে কৃষ্ণ শুরু হয়ে যাবে। কেন? আমরা প্রচারে থাকি না, তো এইগুলো সব দেখতে হয়। কত দেখে দেখে আর চোখে আর দেখছি না। যাই হোক, তো সব সময়ের জন্য এই পরস্পরের মধ্যে যে একটা ভালোবাসা ভাব নেই। প্রত্যেকের কাছে একবারে ছাতা দেখে বিজনেস শুরু হয়ে যাচ্ছে। ইয়ে বলছে আমি যা করছি কেউ বুঝতে পারছে না, সে বলছে না আমি যা করছি। এইরকম চলতে থাকবে। তাহলে কি হবে?
এই পরস্পরের মধ্যে দাম্পত্য চ কলকনম। যুধিষ্ঠির মহারাজ দর্শন করছে, আরে এ কি ব্যাপার, আরে স্বামী স্ত্রীর মধ্যে কলি ঝগড়া চড়ছে, কলহ চলছে। অতএব হে ভাতৃবৃন্দ, হে ভীম, তুমি দেখো এটা কি হচ্ছে, কি হচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। নিমিত্তন্যত্যতিষ্ঠানি কালে তো অনুগতে নিনাম লভদিয়র্থম প্রকৃতিম দৃষ্টবাচা অনুজ নৃপ। যে লোকেরা কি করছে না, মোটামুটি লোভ, ক্রোধ এবং দম্ভ সহকারে, মানে দম্ভতে পুরা রপ্ত হয়ে পড়েছে, মানে পুরো আসক্ত হয়ে গেছে। তো এইসব মানে অলক্ষণগুলো এই যুধিষ্ঠির মহারাজ ছোট ভাইদেরকে বললেন, ছোট ভাইদেরকে বলছেন যে এইরকম হচ্ছে কেন। তারপরে বলছেন কি, তাহলে কি সন্দেহ এসে গেল। সম্প্রসিত দ্বারকায়াম জিষ্ণুর বন্ধু দিদৃক্ষয়া জ্ঞাতুমশ্চ পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতাম। তাহলে কি হলো, তাহলে আমি কি মনে করছি পরমেশ্বর ভগবান, কি আমি ভগবানের কাছে যে অর্জুনকে পাঠিয়েছিলাম তার বন্ধুদেরকে সাক্ষাৎ করার জন্য এবং ওখানে ভগবান যে ক্রিয়াকলাপ সব লক্ষ্য করার জন্য, সে এ পর্যন্ত আসছে না কেন? তাহলে কিছু অঘটন কিছু ঘটে গেল কি? এইরকম জিজ্ঞাসা করতে করতে এরকম এক একটা কথা বলবে, তারপরে এদিকে কি কে পৌঁছে যাবে না, অর্জুন এসে উপস্থিত হয়ে যাবে। অর্জুন এসে উপস্থিত হয়ে গেছে, কিন্তু অর্জুন কিছু কথা বলছেন না। আরও অনেক কলিযুগের তো একটা ঘটনা কি বলবো, এই সারা এই অধ্যায়টা কেবল কলিযুগের অঘটন সমূহ বলছেন, অঘটন সমূহ। হ্যাঁ, এটি বলছেন শাস্তা কুর্বন্তি মাম সভ্য দক্ষিণাম পশব পরে বাহ্যম চ পুরুষো ব্যাঘ্র লক্ষ্য রুদত মামা ইক্ষয়ে রুদত মামা। আমি যখন রাজ্য থেকে বের হচ্ছি, রাজসিংহাসন থেকে যখন বেরিয়ে আসছি, কুকুর আমাকে দেখে কান্না করছে। এই কিছু কিছু লক্ষণ আমাদেরকে দেখে নিতে হবে, সেটা সবসময় অশুভ বলে মনে করতে হবে। যদি এটা সবসময় সবগুলো পড়া দরকার, কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা পড়ে নেবেন। কেননা অনেক লক্ষণ রয়েছে, যেমন বিড়াল রাস্তা কেটে যখন চলে যায়, তখন জানতে হবে। এখানে বলছেন শাস্তা কুর্বন্তি মাম সভ্য, হে ভীমসেন, হে পুরুষ ব্যাঘ্র। এখন গাভীদের মতো যে উপকারী জীব, মাতা, গাভী মাতা বা গৃহপালিত পশুরা আমার বাম দিকে দিয়ে সবসময় যাচ্ছে, এটা আছে কুলক্ষণ। গৃহপালিত পশু গাভী আদি যদি বাম দিকে দিয়ে যায়, আপনি দাঁড়িয়ে থাকবেন, ওরা যদি বাম দিকে দিয়ে যাবেন, তাহলে একটু সময় একটু খারাপ আছে, ঠিক আছে। আর দক্ষিণিয়া পশব পরে, অন্যান্য বন পশুরা, গর্ধবাদী নিম্নজনীর পশুরা যদি আমাদের ডান দিকে প্রদক্ষিণ করে, তাহলে এটা মনে করবেন একটু অশুভ, অশুভ লক্ষণ। আর কুকুর যদি কাকে তাকিয়ে যদি কান্না করে, সেজন্য কুকুর যখন কান্না করে মা বাবার বলে এই তাকে চুপ করো, তাকে মারধর করার জন্য পালিয়ে যাক। তারপরে এইসব লক্ষণ এক একটা এই লক্ষণ দেখে নেবেন, তখন দেখবেন যে নিশ্চয় কিছু একটা ঘটনা ঘটেছে। তারপরে অনেক পরে এদিকে কে আসবে না, অর্জুন তখন দ্বারকা থেকে ফিরে আসবে। দ্বারকা থেকে যখন অর্জুন ফিরে আসবে, অর্জুন কিন্তু পুরো নিস্তব্ধ হয়ে গেছে, কথা বলতে পারছে না, কথা বলতে পারছে না, পুরো একবারে ভগবানের বিরহ, ভগবানের বিরহ যন্ত্রণাকে সহ্য করতে পারবে? যাই হোক, আমরা তো কিছু ভগবানের সম্বন্ধে জানি না, সেই জন্য ভগবান কে কিসের আমরা কিছু বুঝতে পারবো না। কিন্তু যারা ভগবানের সাথে সাথে থাকতেন তাদের ঘটনা বলি, যে যারা ভগবান থেকে যে সুখ সান্নিধ্য লাভ করতে পেরেছে,
যারা প্রভুপাদের সঙ্গ লাভ করেছে তাদের গতি আর আমাদের গতি, যারা এখনো প্রভুপাদের শিষ্যদের সঙ্গ লাভ করছে তাদের গতি বা তার পরবর্তী অবস্থার গতি, দিন পর দিন দিন পর দিন এগুলো সব ঘাটতে থাকবে। সত্যতা, বিশ্বাস, ভালোবাসা, এগুলো সব মধ্যে একটু কমে 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 আসবে সব সময়। তো এইভাবে একটা পরে একটা শ্লোক তিনি বলে যাচ্ছেন যে রাজ্ঞা যদুর কপিধ্বজ, এখানে বলছেন ইতি চিন্তয়তস্য দুষ্ট্বারিষ্টেন চেতসঃ রাজ্ঞা প্রত্যাগমন ব্রহ্ম যদুর পূর্জা কপিধ্বজ। এই সময়ে কি হয়েছে না, কপিধ্বজ রথ দেখা গেল আর অর্জুনের আগমন হয়ে গেল। এর ভিতরে 20-22টা শ্লোক আমি একটু স্কিপ করে দিয়েছি, ঠিক আছে? তো কেননা এই কলিযুগের ঘটনা, যে কলিযুগে কী কী ঘটতে থাকবে, সূর্য উদয়ের সময় বা সূর্য এই দিনবেলা, বিশেষ করে উদয় সময় শিয়াল যদি সূর্যের দিকে তাকিয়ে কান্না করে অশুভ লক্ষণ। দিনবেলা যদি উল্লুক, যদি পেঁচা না কি বলে পেঁচা দেখা যায় না, তাহলে কি বলে ওটাও অশুভ লক্ষণ। এরকম অনেক 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 অশুভ লক্ষণ তখন বর্ণনা করা হয়েছে, যে এইসব অশুভ লক্ষণ দেখা যাচ্ছে, অশুভ লক্ষণ। তাহলে এখন কি হলো, হয়তো ভগবান কি ধরাধাম ছেড়ে চলে গেলেন নাকি? কেননা আগে নারদমুনি বলে দিয়েছেন যে হে যুধিষ্ঠির, তুমি সবসময় মনে রেখো, যখন শুনবে ভগবান এই ধরাধাম থেকে চলে গেছেন তখন আর তোমরা এখানে থাকবে না, তোমরাও চলে যাবে। কেননা জানতে পারবে কলি এসে উপস্থিত হয়ে গেছে। এইসব দেখে এই শুনেছে আগে গুরুদেবের কাছ থেকে যে কলি এইভাবে আসবে, ভগবান যখন চলে গেছেন এই লক্ষণ দেখা যাবে, তোমাদেরকে যেতে হবে। তো তার ছাতি ভিতরে সবসময় ধরকন ধরকন ভাব যে সত্যি কি এখন কি তাহলে কলি এসে গেল নাকি, কলি এসে গেল নাকি? এই সময় অর্জুনের প্রবেশ। বিলকিয়া উদ্বিগ্ন হৃদয় বিৎসায় অনুজ নৃপ পৃচ্ছতি স্ম সুহৃদ মধ্যে সংস্মরণ আত্মবেদিতম। তখন যখন দেখছে অনুজ এসে পৌঁছে গেছে, অর্জুন এসে পৌঁছে গেছেন, তখন তাকে জিজ্ঞাসা করছে, তাকে নানা কথা জিজ্ঞাসা করছে। আর অর্জুনকে একটা পরে একটা কথা জিজ্ঞাসা করতে থাকছেন। হে অর্জুন, তুমি তো দ্বারকা গিয়েছিলে, আর আমার যে স্বজন বান্ধবেরা ভোজ বংশজ বা দশার আরোহ সাতত এই বংশের লোকেরা, যাদব কুলের বংশের লোকেরা, এরা সব সকলে মঙ্গল আছে তো? সকলে মঙ্গল আছে তো? আর আমার পিতামহ সুরসেন, মাতামহ সুরসেন এবং অনুজ মাৎসহ মাতুল বসুদেব, এরা সকলে ভালো আছেন তো? একটা পরে একটা কথা বলতে থাকবে। উগ্রসেন, সে কি ঠিকভাবে শাসন কার্য চালিয়ে রাখছেন তো? এবার একটা পরে একটা কথা জিজ্ঞাসা করতে থাকবেন। আর অর্জুন নিচু মুখ করে দাঁড়িয়ে থাকবে, নিচু মুখ করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। তারপরে যুধিষ্ঠির মহারাজ যখন উত্তর কিছু পাচ্ছেন না, তখন বলছেন ভগবান অপি গোবিন্দা, হে অর্জুন, ভগবান যিনি গোবিন্দ নামে নামিত হয়েছেন, ব্রাহ্মণ্য ভগতবৎসল কচ্চিদিপুরে সুধর্মায়াম সুখ আস্তে শ্রহদ আদ্রুত। ভগবান কৃষ্ণ ঠিক আছেন কি? তিনি কি ঠিক আছেন? কেননা আমার এইসব অমঙ্গল, মঙ্গলায় চলোকানাম ক্ষেমায় চ ভবায় চ আস্তে যদুকুল অম্বুধা অবাদ্য অনন্ত সুখ মহান। অর্থাৎ ভগবানের কিছু অসুবিধা হয়নি তো? ভগবান ঠিকঠাক আছেন তো? এইরকম কথা একটা করে জিজ্ঞাসা করতে থাকবে। আর জিজ্ঞাসা করিয়ে যাচ্ছেন,
তারপরে দেখছে কিনা অর্জুনের মুখটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং অর্জুনের শরীরে বিভিন্ন প্রকার কুলক্ষণ দেখা যাচ্ছে। তারপরে বলতে থাকবে, আরে তুমি কি ওখানে কিছু অন্যায় কাজ করেছো নাকি? না তোমাকে কিছু চেয়েছিল, তুমি কাউকে কিছু দিতে পারোনি? না তুমি কাউকে উদ্ধার করার জন্য শপথ নিয়েছিলে, তাকে উদ্ধার করতে পারোনি? না তুমি কার এমন কোনো অকার্য কুকার্য করে এসছো নাকি? এইরকম একটা পরে একটা কথা জিজ্ঞাসা করতে থাকবে। তখন অর্জুনও কিছু বলেনি। তারপরে বলছেন, কেবল অর্জুনের শুরু হয়ে গেছে কি, বঞ্চিত মহারাজ হরিণা বন্ধুরূপিণা যে নমে অপহৃত তেজ দেব বিস্পাপনম যথা। হে মহারাজ, হে যুধিষ্ঠির, বঞ্চিত হম মহারাজ, আমি যার দ্বারা, যার তেজের দ্বারা হরিনাম বন্ধুরূপিণা, আমি যে হরিকে নিজের বন্ধুরূপে পেয়েছিলাম, যে হরি আমার বন্ধুরূপে আমার সবসময় সহায়তা করত, আমি তার সঙ্গ থেকে বঞ্চিত হইয়াছি। যে নামে অপহৃত তেজ, আরে যার তেজের দ্বারা আমি তেজিয়ান হয়েছিলাম, এবং দেব বিস্পাপন মহৎ, আমি যার শক্তির দ্বারা দেবতার থেকে আরো অধিক হয়েছিলাম, অর্থাৎ দেবলোক পর্যন্তই আমি যেতাম যার কৃপার ফলে। আর সেই ভগবান এখন এই ধরাধামে নেই। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, অর্জুন এইভাবে কান্না করতে করতে আর তার কত কি বলে যাবেন। হ্যাঁ, এই শ্লোকগুলো কিন্তু সাধারণ শ্লোক না, ভাগবতম না, এগুলো খালি গান করলে হবে না। একটা শ্লোকের অর্থ অত্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যস্য ক্ষণ বিয়েগেন লোকাহি প্রিয় দর্শন, যার এক্ষণ বিরহের দ্বারা লোক সকলে অপ্রিয় হয়ে যায়, প্রিয় লোক অপ্রিয় হয়ে যায়। কেন? অর্জুন এসছেন, যেই অর্জুনের গান্ডীবের দ্বারা তিনি ত্রিপুরকে ধ্বংস করতেও সক্ষম ছিলেন, তাকে আবার রাস্তায় পরাজিত হতে হয়েছে। যে আমার সেই বল, সেই বীর্য আর কিছু নেই। তারপরে একটার তো শ্লোক তো চলতে থাকবে, বুঝতে পারছেন তো? একটার পরে একটা কথা বলতে থাকবে যে দেখো কি হয়েছে ঘটনা আমার। না, আমি যার জন্য খাণ্ডব দহন করেছি, অর্থাৎ কৃষ্ণ অর্জুন যখন আসছেন বনবাস, তার পূর্বে এই যে কৃষ্ণ অর্জুন এবারে যমুনা ধারে চলছেন, একজন বিশাল কায় কালো পুরুষ এসে দেখা গেল। কি হয়েছে? আরে তুমি কে? রাস্তায় আমাদের অবরোধ করছে, তুমি কে? না, আমি হচ্ছি অগ্নিদেব। কি হয়েছে তোমার? কি না, আমাকে কিছু ঔষধীয় জিনিস আমার দরকার রয়েছে। আরে অগ্নিতে তোমার ঔষধীয় জিনিস দরকার আছে, যেখানে ঔষধ সেখানে বের করে নিও, আমাদেরকে আটকাছে কেন? না, আমি এইভাবে সাত্বিক রাজা নাকি, ওর ভোজনে গিয়েছিলাম, আর ওখানে এত তেল মশলাযুক্ত খাদ্য দিয়েছে, এখন আমার ঔষধের প্রয়োজন। না, তাহলে আমরা কিভাবে সাহায্য করতে পারি? না, খাণ্ডবন ওখানে অনেক ঔষধি জিনিস রয়েছে, ওইটা আমি দহন করতে চাই। আর অর্জুন, তুমি আমাকে সাহায্য করো। ভগবান বলছে, আরে তুমি দহন করতে চাও, অর্জুন কিভাবে সাহায্য করবে? না, ওখানে তক্ষক আছে, যিনি ছিলেন ইন্দ্রের পার্ষদ, ইন্দ্রদেবের প্রিয় লোক তক্ষক। আর ওখানে যখন আমি ওখানে পদার্পণ করছি, সে তক্ষক ইন্দ্র শক্তি দ্বারা আমাকে পরাহত করছে। আর খাণ্ডবদন দহন মানে কি? ইন্দ্রকে পরাজিত করতে হবে, নিজের পিতার বিরুদ্ধে অস্ত্র তুলতে হবে। অর্জুন পিতাকে ইন্দ্রদেব, বুঝতে পারছেন তো? তখন অর্জুন, ভগবান বলেন ঠিক আছে অর্জুন যাও। আর কৃষ্ণ অর্জুন গিয়ে ইন্দ্রদেবকেও পরাহত করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। আর তখন ওখানে
একজন আর একটা অসুর লুকিয়েছিল, ময়দানব। ময়দানব লুকিয়েছিল, এই যে দানবেদের যখন বধ হয়েছে ময়দানব ওখানে লুকিয়েছিল, আর ময়দানব ধরা পড়ে গেছে। যখন ধরা পড়ে গেছে, সে তো ময়দানব অত্যন্ত চতুর, সোজা গিয়ে অর্জুনের পায়ে পড়ে গেছে, আমাকে রক্ষা করো। ভগবান কৃষ্ণ বলছেন একে মারো। পায়ে পড়ে গেছে, তার কি করা যায়? তাহলে তুমি কি আমার কি উপকার করতে থাকবে? ভগবান তাকে জিজ্ঞাসা করছেন, ভগবান আপনি একে কি উপকারে লাগান, কেন এই যখন আমার স্মরণ নিয়েছে আমি তাকে কিভাবে মারবো? তখন ময়দানব বলছে, আপনি যা বলবেন আমি তা করব। আর সেই সময় ভগবান তাকে আদেশ দিয়েছিলেন, বনবাস সময় না, আদেশ দিয়েছিলেন যে এই আমি চাইছি এই পাণ্ডবদের জন্য একটা সুন্দর একটা রাজপ্রাসাদ তৈরি করে দিও। 8,000 স্বর্গলোকের শিল্পী নিয়ে 1 বছর, মনে হয় 1 বছর কয় মাস, ওখানে ওরা মানে এত সুন্দর করে তৈরি করেছে, যার জন্য দুর্যোধন অপমানিত হলো। আর এই মহাভারত নিতাই গৌর প্রেমানন্দে। তো এইভাবে অর্জুন তখন বলছেন, বঞ্চিত হম মহারাজন হরিনাম বন্ধুরূপিণ। আজকের সেই হরি নেই, আমি সেই অর্জুন রয়েছি। আর সেই ইন্দ্রদেব যখন অগ্নিদেবকে আমি প্রসন্ন করে দিয়েছি, অগ্নিদেব তখন কি করলেন না, আমাকে একটা রথ প্রদান করলেন, কেন অগ্নির উপরে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আর ইন্দ্রদেবের সাথে যুদ্ধ করতে আমার ধনু তো চলবে না। তখন অগ্নিদেব আমাকে 2টাই দিয়েছিলেন, রথ দিয়েছিলেন আর এই গান্ডীব ধনুও দিয়েছিলেন। একটাই বললাম, আর তো অনেক সব রয়েছে। অর্জুনের জীবন বৃত্তান্ত যা যা ঘটেছিল সব বলে গেল, সব বলে গেল। এখন আমি বঞ্চিত হয়ে আছি। সেই জন্য আমাদেরকে এই ভগবান সবসময়কে আমাকে বুঝতে হবে যে যখন ভগবান চলে যাবেন, আর এই ভগবানের যে শিক্ষা, এই যে ভাগবতমের সার শিক্ষা মহাপ্রভু 8টা অষ্টকমে বলে গিয়েছেন, শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ। মানেটা আমরা মুখস্থ করে দিয়েছি, কিন্তু মানেটা কত তাৎপর্যপূর্ণ জানেন? যেখানে ভগবান নেই, যেখানে হরি নেই, ওখানে আমার কাজ কি? গতবার না তা আগে বলেছি মনে হয়, রামচন্দ্র লঙ্কা জয় করিয়ে এসে পৌঁছে গেছেন। অনেক সময় লঙ্কাতে রাজনীতি করছে, রাম মানে অযোধ্যায় রাজনীতি করে শুরু করে দিয়েছেন। একবার প্রতিদিন তো বিভীষণ দর্শন করতে আসে মাঝে মাঝে, আর দর্শন করতে এসে খালি হাতে তো আসবে না, লঙ্কা না স্বর্ণময় লঙ্কা, একটা মুক্তার মালা নিয়ে এসছে, রামচন্দ্রদেবকে দিয়ে দিয়েছে। রামচন্দ্র ভগবান কিছুক্ষণ পরার পরে মালাটা খুলে সেবকের গলায় ঢুকিয়ে দিলেন, হনুমানের গলায় দিয়ে দিয়েছেন। তারপরে গতি কি হয়েছে, হনুমান সেই মালাটা নিয়ে দেখছে, একটা পরে একটা নাম করার মতন গুটিটা নাড়ছে। দেখতে 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 কিছুক্ষণ পরে দেখছে কিছুই খুঁজে পায়নি, তারপরে কামড়াতে শুরু করেছে। আর হনুমানের দাঁত, বুঝলাম মুক্তামালা এত সাধারণ জিনিস না, আর হনুমানের দাঁতও সাধারণ দাঁত না। সে কি করছে না, একটা পরে একটা জোরসোর করে কাটছে। আর চোখে পড়ে গেল বিভীষণের, বলকে বাঁদরকে মুক্তার মালা। বিভীষণ তো বলে দিয়ে চুপ থাকি গেলে। তখন রামচন্দ্র বলে, কি হলো কি হলো কি হলো, আপনি দেখতে পাচ্ছেন না? আরে এই বাঁদর কি বুঝবে এ মুক্তার দাম কত, মুক্তার মালার দাম কত? সে কি বুঝবে? আপনার সম্মুখে দেখুন, আমি একটা ভালো জিনিস আছে গুরুদেবকে দিলাম, আর গুরুদেব যদি তাকে ফেলে দেন, সে মনটা কি হবে চিন্তা করুন। যখন যদি পা দিয়ে চলে যায় কেমন হবে? তো সেই রকম রামচন্দ্র ভগবান এইভাবে দিয়ে দিয়েছেন। আর কামড়াতে 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 কুটিগুলো কেটে ওখানে সব একবারে ছিনবিচিন করে ফেলেছে। আর বিভীষণ সহ্য করতে পারলো না, বাঁদরের গলা মুক্তার মালা। রামচন্দ্র কি হলো কি হলো না, আপনি দেখতে পাচ্ছেন না? আরে এত সুন্দর দামি মালাটা কেরম করছে? ভগবান তো অন্তর্যামী না? আচ্ছা তাকে জিজ্ঞাসা করো সে এটা করছে কেন? যখন বিভীষণ, ভগবান বলছেন না কি করবে, হাত জোর করে বলছে, আচ্ছা হনুমান তোমাকে তো এটা মুক্তার মালা দেওয়া হলো, তুমি এটাকে কামড়ে 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 তাকে কি, এটা কি খুঁজছো না কি দেখছো কি?
আর এটা তো পরা জিনিস, এটা তুমি দেখছো কি, আবার কামড়াচ্ছ কেন, চিবাচ্ছ কেন? তখন বলছে আমি দেখছি এই যে মালার মধ্যে আমি খুঁজছি। না কাকে খুঁজছেন? রামকে। যে এই মালাতে এটাতে রাম আছেন কি নেই, আর যেটা রাম নেই তার কই কাম নেই। যদি রাম নেই সে মালা আমার কি প্রয়োজন? এইটা শুনে বিভীষণ তো রেগে গেছে। হ্যাঁ তোর হৃদয়ে রাম আছে, যে কালো চশমা পড়বে তাকে সেই সকল জিনিস কালোই দেখা যাবে। তোর হৃদয়ে রাম থাকলে না তোকে সবসময় রাম দেখা যাবে? কি হলো এত শক্ত কথা? আমার হৃদয়ে রাম নেই, জয় শ্রীরাম। একবারে করে বক্ষ বিদারণ করে দিচ্ছে আর সকলকে দেখাচ্ছেন। আমার বলার তাৎপর্য হচ্ছে এইটা, যে আমরা সবসময় যে ভগবানের প্রীতিবিধানের জন্য মনুষ্য জীবন, ভগবানকে সন্তোষ বিধান করার জন্য মনুষ্য জীবন, একটাই জীবন আমরা লাভ করেছি। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব কিভাবে ভগবানের অতি নিকটে তার সঙ্গ সান্নিধ্য লাভ করা যায়, কিভাবে সেই ভগবানের সন্তোষ বিধান করা যায়, কিভাবে তার আদেশ নির্দেশ মতো আমাদের জীবনযাপন করা যায়। আর তার আদেশ কোথায় লেখা হয়েছে? অনেকে বলে না ভগবান কোথায় বলেছেন বলুন তো, এইটা খাবে না, এটা করবে না, এটা পড়বে, এটা করতে হবে। গীতা খুলবেন, গীতা হচ্ছে ভগবানের উপদেশাবলী, ভগবানের উপদেশাবলী, লাইফ ম্যানুয়াল বুক, জীবনের মান নির্দেশিকা। হাউ টু অপারেট আওয়ার সোল, আমাদেরকে নিজের জীবনকে কিভাবে পরিচালনা করতে হয়, দ্যাটস উই লার্ন ফ্রম গীতা। সেটা আমাদেরকে গীতা থেকে শিখতে হবে। আর ভাগবতম হচ্ছে কি না, ভগবান এবং তার অমল ভক্তদের এই চরিত্র চিত্রণ। গীতা কেবল নির্দেশ, এইটা খাবেন, এইটা খেতে হবে না, এইটা খেলে এই গুণ আসবে, সেইটা খেলে সেই গুণ আসবে। আর তুমি এই যে তোমার এই মনোভাব হয়েছে, এই জন্য তোমার এই মনোভাব হয়েছে, এইভাবে যাজন করো তাহলে ভগবান খুশি হবেন, এইভাবে করলে তুমি স্বর্গলোক যাবে, এইটা করলে তুমি নরকে পতিত হবে। সবটা কেবল গীতাতে লিখে দেওয়া হয়েছে। হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, কোনটা কোনটাই করণীয় এবং কোনটা নকরণীয়, এই সম্বন্ধে গীতাতে বর্ণনা করা হয়েছে। আর আমরা গীতাতে ভগবান বলেছেন মচ্চিত সর্বদুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি অথ চেতম অহংকারান নশ্রস্যসি বিনঙ্খসি। হে অর্জুন, তুমি যদি আমার চেতনায় রয়ে কর্ম করো, আমাকে আশ্রয় করে যদি তুমি কর্ম করো, মদ প্রসাদাত, আমার আশীর্বাদে, তরিষ্যসি, এই সংসার থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে। আর অথচেত তম অহংকারান ন শ্রস্যসি, যদি তুমি অহংকার বশত আমার কথা না শুনবে, বিনঙ্খসি। ক্লিয়ার কাট কথা গীতায় বর্ণনা করা হয়েছে। কিন্তু আমরা এর গীতা পড়বো, শরীর তত্ত্ব গীতা পড়বো, এর ফিলোজফার গীতার পড়বো, এগুলো বুঝবো কি করি? সেই জন্য আমাদেরকে বুঝতে হলে ক্লাসে আসতে হবে, যেখানে নাম হট্ট হচ্ছে, ভক্তরা আসছে, যারা নিজের জীবনে আচরণ করে শিক্ষা দিচ্ছে, তাদের কাছে যেতে হবে আর তাদের কথা শুনতে হবে। আর কমসে কম প্রামাণযোগ্য গ্রন্থ অধ্যয়ন করতে হবে। তাহলে আমরা নিজেই কমসে কম নিষ্পাপ্ত হব। আমি পুণ্যকর্ম করতে পারছি না, আমি কার মনে আনন্দ দিতে পারছি না, দুঃখ দেওয়ার অধিকার তোমার কার আছে? দুঃখ দেবো কেন? আমি তার মুখে হাসি ফুটাতে পারছি না, তার মুখে কান্না আনবো কেন? সেই জন্য সবসময় এটা আমাদেরকে শিখতে হবে, আর গ্রন্থ আমাদেরকে সব শিখাবে। আর ভাগবতম অমল পুরাণ, ভাগবতম যে পড়বে সেই তার তত্ত্ব বুঝতে পারবে, না হলে বুঝতে পারবেন না। ঠিক আছে? জয় শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।